জান্নাতের সাথী কি হবে? নবীজি ডাকতে বলে, ফাতেমা তোমার জান্নাতের সাথী হবে জঙ্গলের এক কাঠুরিয়ার বিবি। কাঠুরি বিবি জান্নাতে যাবে। যে আমল কইরা অনেকে জানেন বলবো বলেন। আমার মা বোনকে বলে যায়, মা ওই জামানায় কিন্তু এমনি মন্ত্রী ছিল, ওই জামানায় ধনী মানুষ ছিল, সুন্দরী ছিল, তাদের কথা নবী বলে নাই। নবী বলছে, ফাতেমা তুমি যে জান্নাতে থাকবা, জান্নাতের মধ্যে তোমার সাথী হবে, বান্ধবী হবে জঙ্গলের কাঠুরিয়ার বিবি। করেন না সুবহানাল্লাহ। বাবা গো, আমি কি তার সাথে সাক্ষাৎ করতে পারবো? নবীজি বললেন, ফাতেমা জঙ্গলের মধ্যে তার সাথে সাক্ষাৎ করতে পরে আসবা। হযরত ফাতেমা জঙ্গলের মধ্যে যায় রে, ওইদিকে কাঠের বিবি জঙ্গলের মধ্যে থাকে। কাঠুরিয়া কাজ করার জন্য বিভিন্ন জায়গায় চলে যাইতো। দেখবেন আমাদের সমাজে ধান কাটা সিজন আসছে, দেখেন অনেক কামলারা সেই সিলেট যাও জায়গা যায় না, বিভিন্ন জায়গায় বুঝে চলে যায় আলু তোলার জন্য, কাজে জায়গা যায় না। এক সপ্তাহ 15 দিন 20 দিন 1 মাস থাকে। এখন তো মোবাইলের যুগ, তখন তো মোবাইল ছিল না বাবা। হযরত ফাতেমা কাঠুরি বিবির কাছে যাইবে। এবার কাঠুরি বিবি স্বামী বলতেছে, বিবি রে আমি কাজে যাইতেছি, আমি আসার আগ পর্যন্ত তুমি বাড়ি থেকে বের হবা না, কারোর সাথে সাক্ষাৎ দিবা না, কারোর সাথে সাক্ষাৎ দিবা না, বাড়ি থেকে বের হবা না। স্বামী হুকুম করেছে বিবিকে, কাঠুরিয়ার বিবিকে। আল্লাহু আকবার বলো, আর জোরে বলো আল্লাহু আকবার। চলে গেছে। এইদিকে হযরত ফাতেমা কাঠুরিয়ার বিবির ঘরের সামনে আসিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাঠুরিয়ার বিবি সালামের জবাব দেয়। ডাক দেওয়া কে গো? কয় দরজাটা খোলো। ভালো করে বুঝবেন, এটা কিন্তু মহিলা মানুষ। এক মহিলা আরেক মহিলার সাথে সাক্ষাৎ করলে গুনাহ হয় না? কিন্তু পর্দার বিধান স্বামী বলছে। কে বলছে? ফাতেমা দরজার সামনে আঘাত করেছে। ঘরের মধ্যে কেউ আছো? বলতেছে, আমি আছি। কে? আমি কাঠুরিয়ার বিবি। দরজা খোলো, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। কাঠুরিয়ার বিবি দরজা খোলা যাবে? সুবহানাল্লাহ। গেট খোলা যাবে না কেন? আমার স্বামী বলছে আমি যদি কারোর সাথে সাক্ষাৎ না দিই। বলতেছে, বউ তুমি মহিলা মানুষ, আমিও মহিলা মানুষ। কয় তুমি মহিলা হলে কি হবে? আমার স্বামী বলছে যে আমি আসার আগ পর্যন্ত কারোর সাথে সাক্ষাৎ দিবা না, গেট খুলবা না। লিল্লাহি তাকবীর। ফাতেমা কয় যে বউ আমার আব্বা রাহমাতুল লিল আলামিন, আমি জান্নাতের মহিলাদের সর্দার ফাতেমা, আমি তোমারে বলতেছি আমার আল্লাহ আমার নবী বলছে জান্নাতের মধ্যে তুমি আর আমি একসাথে জান্নাতে থাকব। এইজন্য দুনিয়া তোমারে দেখে দিতে চায়। ফাতেমা কয়, কাঠুরিয়ার বিবি কয়, আল্লাহ যদি তোমার সাথে আমার জান্নাত লেগেই রাখে, তবে জান্নাতের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এমনি দামি হয়েছে। আর আমগর দেশের গুলা যদি কোন এলাকা মানুষ মারা যায়, দেখবে সব মহিলা যাবে। আছে না? কথা বল না, আছে না? গোপালপুর যায়, ঘাটাল যায়, যাবেন জানেও না। আছে না? স্বামীর হুকুম ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। আমার ভাইরা মা বোনদেরকে বলে যায়, আমি অনুরোধ করে গেলাম আমার বোন জান্নাতে যাওয়ার জন্য মায়েদের বেশি আমল করা লাগে না, মাত্র 4টা আমল করলে মায়েরা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে মা বোনদের আমল হলো মায়েরা পর্দায় থাকবে। এখন পর্দা সব জানালার দরজা, মানুষের পর্দা চলে গেছে। কথা ঠিক না? মা বোনদেরকে বলে যাই, ও মা ও বোন তোমাকে আমি বলে যাই, বলেন তো ডাবের পানির দাম বেশি না পুকুরের পানি, টিউবওয়েলের পানির দাম বেশি? ডাবের পানি ঢাকা থাকে না, বাইরে থাকে। আর পুকুরের পানি কেউ খায়? ডাবের পানি যে জিনিস যত দামি, আচ্ছা সোনার গহনা, হীরা জহরাত, মণিমুক্তা, এলাকে মানুষ ঘরের মধ্যে ভালো করে রাখে না সিন্ধুকের মধ্যে সুন্দর করে লুকায় রাখে? এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমার মা। কথা বলেন ঠিক না? কিন্তু এরা নিজেরা নিজেদের সম্মান ভুলে গেছে। মায়ের
নারী জাতির সম্মান বেশি, কিন্তু এই নারী যখন উলঙ্গ বেহায়াপনা হইয়া পর্দা খেলাপ করিয়া অন্যটা কয় যে গলার মধ্যে দিয়া রাস্তায় মেকআপ পইরা আটা আমাদের সুজি মাখিয়া যখন রাস্তা বের হয়, নবী বলেন ওরা নারী থাকে একটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কারণ কুকুর বিড়াল এর জন্য পর্দা নাই। তোমাকে আল্লাহ পর্দা করতে বলছে, বলেন না পর্দা করতে বলছেন কে? তকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। এখন এখানে কথা আছে ভাই, মহিলারা যে পর্দা করবে, এই পর্দা করার দায়িত্ব কি পুরুষের? কথা কথা কার? আমরা অনেক পুরুষ আছি, বউ একটু সুন্দর হইলে মোটরসাইকেল পিছনে বসায় মেকআপ করে খালি নিয়ে ঘোরে, দেখ আমার বউ কত সুন্দর আছে না নাই। আবার কিছু মানুষ হতে ফেসবুক স্ট্যাটাস দেয়, এখানে আমার নতুন বিয়ে করছে, কমেন্ট করে ভাবি এত সুন্দর, আল্লাহ কথা জাহান্নামে তুইও যাবি, তার ভাবি যাব, জামাইও যাব, বউ যাব, আর পাগল যাব। ঠিক আছে ঠিক। মায়ের সম্মান যতক্ষণ মা ঢেকে রাখবে, কথা কোন ঠিক না? আমি আমার বোনকে বলে যাই, বোন সাবধান, আমরা যারা পুরুষ আছি, ওই মুফতি আমির হামজা বয়ান করছে, একজন মোটরসাইকেল নিয়ে বউ নিয়ে রাস্তায় বেরিয়েছে, ভাই ভাবিরে কি বলাইছো? কয় শাড়ি, শাড়ি না মুশারি, কথা কথা আছে না নাই? এমন বুরকা পরে বাবা, বুরকা পরে মাজার মধ্যে ভিতরে আছে, ভিতরে টাইট করে দেয়। আচ্ছা আপনি কোন তো আপনি বুরকা পরছেন, এখানে মাজার মধ্যে ভিতরে টাইট করে দেয়। আমার বোন বুঝায় যে বুরকা যাই পরি, মাজার সাইজ দেওয়া হয়, টাইট ফিট করে সিধা রাখো, কথা কথা এক কথা কোন না। নাউজুবিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন না। এরাই জাহান্নামী মহিলা, এরাই জাহান্নামী, যারা ভিন পুরুষকে দেখানোর জন্য, পর পুরুষকে আকৃষ্ট করার জন্য রাস্তায় টাইট ফিট বুরকা পরে, টাইট ফিট কাপড় পরে, এরকম উলঙ্গ বেহায়াপনা করে, বুকের উপরে গলার মধ্যে দিয়া, মাথায় কাপড় না দিয়া, মুখটা না ঢাইকা রাস্তায় ফ্যাশন করে বের হয়। আল্লাহর নবী বলে ওরাই জাহান্নামী। আপনি মানলেও শুনলাম ঠিক বলবেন না, বললাম কথা আমার ভাইরা বাবাজিরা, মাঝখানে কিছু কথা বলে গেলাম। যেহেতু বাড়ির মাহফিল, আমার মায়েরা আসছে, কোরআন তেলাওয়াতের ঘরের মধ্যে দরকার আছে না? জোরে বলুন আছে না নাই? এই কোরআন তেলাওয়াত করানোর দায়িত্ব আমাদের পুরুষদের। কাদের? কথা কোন কাদের? ওই যে বললাম, যে মেয়ে জিন্সের প্যান্ট পরে, ওই মেয়ের বাসার মধ্যে 10টা বাড়ি দেওয়ার আগে ওর বাবারে 50টা বাড়ি দেওয়া উচিত, কারণ সে বাবা হইয়া মেয়েকে কেন জিন্সের প্যান্ট কিনে দিল? কথা বলেন ঠিক না? আমি আর লম্বা করবো না। ওই যে শাহজালাল নবীর রওজার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, এইদিকে বুরহানুদ্দিন তার একটা ছেলে হয়েছিল, ছেলের জন্য আকিকা করে গরু জবাই করছে। রাজা গৌরগোবিন্দের কানে যখন একটা চলে গেল, রাজা গৌরগোবিন্দ এই ছেলেটাকে ধরে নিয়ে লম্বা ইতিহাস, তো মানুষ কম তাদের শেষ করে দিচ্ছি, ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। কয় ছেলেটাকে দুর্গন্ধিত করে ফেলছে। বুরহানুদ্দিন সেজদায় পড়ে একজনকে ডাক দিতে, জোরে বলেন না কে? আল্লাহ তাআলা ডাক দেয়, শাহজালাল নবীর রওজার পাশে কোরআন তেলাওয়াতের দরকার নাই, শাহজালাল রে চলে যা সিলেটের জমিনে ওই রাজা গৌরগোবিন্দ আমার একটা বান্দা বুরহানুদ্দিন নাম, তার ছেলে কুতল করেছে রাজা গৌরগোবিন্দ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমার বাংলাদেশে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিলাম, খ্রিস্টানদের গির্জা পাহারা দিলাম, কিন্তু এই হিন্দুরা ওই ইসকনের ওই বেঈমান সন্ত্রাসীরা আমার ভাই ওই চট্টগ্রামের সাইফুর রহমানকে গলা কেটে হত্যা করেছে। কথা বলেন ঠিক না? আজকের আমি জানাই দিতে চাই, বাংলাদেশে ওই সন্ত্রাস ইসকন নামের কোন সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকবে না। ঠিক তবে ঠিক। আরে আমরা
ভারতের মোদি আমাদের মুসলমানদের উপর অত্যাচার করে, আর আমরা মুসলমানরা বাংলাদেশে হিন্দুদেরকে পাহারা দিয়ে কথা বলেন ঠিক না? হিন্দুদের মন্দির পাহারা দেয়। আফসোস ওই ইসকনের সন্ত্রাসীরা আমার ভাই উকিল ব্যারিস্টার সাইফুর রহমানকে গলা কেটে হত্যা করেছে। এর তীব্র নিন্দা জানাই, কথা বলেন ঠিক না? ব্যক্তি আসলে ঘটনাটা বলতেছিলাম যে অল্প মানুষ ছিল, এই জন্য হযরত শাহজালাল 17 জন সাথী মাত্র কয়জন? জোরে বলেন কয়জন? 17 জন সাথী নিয়া রাজা গোবিন্দর দিকে রওনা করলো। সত্যনের সেনানি মোরা বাংলার বীর মুসলমান, আমরা অজয়, আমরা ওমর তৌহিদি সুদা করেছি অনুক করেছি বিজয়। মাত্র 17 জন সোয়ার জায়নামাজকে বন্দী করে উথাল সুরমা দিয়েছি মানিনি কো বাধা, মানিনি কো ভয়, মানিনি কো বাধা, মানিনি কো ভয়। আমরা অজয়, আমরা দুর্জয়। সত্যনের সেনানি মোরা বাংলার বীর মুসলমান, আমরা অজয়, আমরা ওমর তৌহিদি সুদা করেছি হযরত শাহজালাল 17 জন সাথী নিয়া আমার ভাইরা রে 12টা বেজে যাইতেছে, লম্বা চড়ার করব না, তাকিরে মনোযোগ করি, আমরা শেষ করে যাব অল্প 1 মিনিটের মধ্যে শেষ করে দেই বাবা। আমার ভাই মানুষ কম বেশি ব্যাপার না, যদি আমার আল্লাহ আমারে কবুল করে আমার কপাল খুলে দিবে।